লাভিনা, দিস ইজ দ্য ওয়ার্স্ট অ্যানিমে আই হ্যাভ এভার সিন, বাট স্টিল এর ভিতরে কিছু কিছু এমন জিনিস আছে যেটা তোমার কাছে ভালো লাগবে, বাট স্টিল অ্যানিমেটা খুবই উইয়ার্ড। আমি যখন এটা দেখছিলাম আমার ভিতরে মিক্সড ফিলিং কাজ করছে, অ্যান্ড আমি লিটারালি মানে বুঝতেছিলাম না যে আমি এটাকে কী বলবো। আমি যখন এটাকে দেখছি আমার কাছে মনে হয়েছে যে লাইক হোয়াট দ্য হেল ইজ দিস, আমি কি দেখতেছি। নর্মালি আমরা আমাদের এই অ্যানিমে রিভিউ ভিডিওতে 3টা সেকশন রাখি। একটা আমরা এটাকে স্টোরি ওয়াইজ তোমাদেরকে এক্সপ্লেইন করবো যে এটা স্টোরি কী, তারপরে আমি তোমাকে বলবো যেটা আমার কাছে কেমন লাগছে, প্লাস 3 নম্বরে আমি তোমাদেরকে বলবো এটার ইমপ্রুভমেন্ট কী কী দরকার ছিল, যার কারণে এটা আরও ভালো হইতে পারতো। তো এটার স্টোরি দিয়ে যদি আমি শুরু করি, তো এটার স্টোরিটা খুবই হোলসাম লাগছিল আমার কাছে, যার কারণে আমি দেখতে গেছিলাম। অলসো এটার ক্যারেক্টারগুলো দেখতে অনেক জোস, এমনকি অনেকগুলো ক্যারেক্টার এমনও আছে যেগুলোর ওপরে আমি ক্রাশ খায়া বসে আছি। ওর ভিতরে একটা ক্যারেক্টার হচ্ছে তোমার মিৎসুনে, খুবই সুন্দর একটা ক্যারেক্টার, আমি ফার্স্টে দেখে ক্রাশ খাইছিলাম। সো ওকে, যে 2D ক্যারেক্টার যাই হোক। তো এটা স্টোরি দুজনকে দিয়ে শুরু হয়। আমাদের মেইন ক্যারেক্টার কেইতারো অ্যান্ড মেইন ক্যারেক্টারের মানে মেইন যে ফিমেল লিড ছিল নারু, এই দুজনকে দিয়ে। তো এই দুজন যখন ছোট ছিল তারা একজন আরেকজনকে প্রমিস করছিল তারা বড় হয়ে বিয়ে করবে, বাট হ্যাঁ একটা শর্ত ছিল মাঝখানে, সেটা হচ্ছে দুজনই টোকিও ইউনিভার্সিটিতে ভর্তি হবে, মানে পড়তে হবে আর কি, ইনরোল করতে হবে। অ্যান্ড দুজন মিলে একটা ভালো ফিউচারের আশা করছিল ছোটোবেলায় আর কি, বাচ্চা মানুষ। তো একদিন কি হয়, ওরা টাউন মানে যে মেয়ে ফিমেল ক্যারেক্টার ওদের ফ্যামিলি ওই টাউন ছেড়া চলে যায়, যার কারণে ছেলে খুবই স্যাড ছিল। ছেলে প্রথমে অনেক মানে লাইক নিজের ভালোবাসার মানুষ চলে যেতেছে, একটা ট্রমা খাইছে, নিব্বা নিব্বি লাভ স্টোরি যাই হোক। তো এখন আমাদের যে মেইন ক্যারেক্টার কাইতো, সে তো ভাই সেই পড়ালেখা করে 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 ঠিক আছে, বাট টোকিও ইউনিভার্সিটিতে ইনরোল হইতে পারে না। সে 2বার ট্রাই করছে, 2বারই মারা খাইছে, মানে পারে নাই যাইতে। তো হি ওয়াজ ভেরি লাইক ডিসঅ্যাপয়েন্টেড অফ হিমসেলফ, লাইক কি করতেছে পোলায়, আমি 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 কেমনে করবো। তার এখনও প্ল্যান আছে যে সে তাকে বিয়ে করবে, বাট সে সেটা করতে হলে তাকে টোকিও ইউনিভার্সিটিতে যাইতে হবে। এখন মেইন প্লট এখানে স্টার্ট হয়। তো আমাদের মেইন ক্যারেক্টার তো এখন মানে পুরাই লাইফলেস কাইন্ড অফ, ও নিজে জানে না ওর ফিউচার কি। তো এখন একটাই সময় আসে যখন ওর গ্র্যান্ডমা ওকে ডাক দেয় সেই টাউনে, আবার যেখানে সে ছোটোবেলায় থাকতো। তো সেইখানে এখন তার গ্র্যান্ডমার বয়স হয়ে গেছে, তার গ্র্যান্ডমা যেখানে থাকতো সেই বাসাটাকে একটা গার্লস ডরমেটরি বানায় ফেলছে, মানে যেখানে আর কি মেয়েরা থাকে। নর্মালি তোমরা মেয়েদের হোস্টেল দেখছো যারা পড়ালেখা করে ওইখানে থাকে, তো ঠিক সেই রকম গার্লস ডরমেটরি। তো ওর গ্র্যান্ডমা মেবি এখন রিটায়ার্ড হয়ে গেছে অ্যান্ড এত কিছু সামলাইতে পারতেছে না। তো কেইতারোকে বলে যে তুমি এখন থেকে এই ডরমেটরির ম্যানেজার হবা, মানে এখনও বলে নাই যে ওইটা একটা গার্লস ডরমেটরি। তো কেইতারোকে ডাক দিছিল, তো কেইতারো ওই ডরমেটরিতে যায়। তো যাওয়ার পরে সে তো মনে করছে এটা আমার গ্র্যান্ডমার বাসা, সে গেছে ঢুইকা যাওয়ার পরে, যেহেতু গার্লস ডরমেটরি এমনি এমনি কোনো পোলা ঢুইকা যেতে পারবে না অবভিয়াসলি। এখন ইন্টারেস্টিং বিষয় হলো এখানে একটা হট স্প্রিং ছিল। সো এটা যেমন তোমার যে কমেডি রোম্যান্স অ্যান্ড হারেম অ্যানিমে বুঝতে পারছো তো। সো ইচিগো একটা জিনিস আছে, আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল, এগুলো কি হইতেছিল। তো বেসিক্যালি হট স্প্রিং ছিল। তো হি ওয়াজ লাইক এটা তো আমার গ্র্যান্ডমার বাসা, হট স্প্রিং আছে, এখন আমি একটু লাইক টায়ার্ড ফিল করতেছি, অনেক দূর ট্রাভেল করে আসছি, আই নিড টু ব্যাথ। তো সে গেছে হট স্প্রিংয়ে, টাইমা কাপড় টাপড় খুইলা। এখন কথা হচ্ছে ডরমেটরির যে আরও মানুষ ছিল ওরাও আসছে, বুঝতেই তো পারছো হট স্প্রিং গোসল করতে আসছে। তো তারপরে ওকে দেখা তো লাইক সবাই চিল্লানি, লাইক হোয়াট দ্য ফাক, গার্লস ডরমেটরিতে পোলা কি করতেছে, ওরে দিছে তারা। অ্যান্ড এই পোলায় লাইক গামছা পরে দৌড় দিছে ভাই, ওর দ্য স্টিল এই পর্যন্ত ঠিক ছিল। তারপরে আরো অনেক কিছু রিভিল হবে। এই টাউনে একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম হচ্ছে মাহিরা মাইনারা শিনোবু নামে একটা মেয়ে ছিল। তো বেসিক্যালি ওর কাহিনী কি, আমাদের মেইন ক্যারেক্টার কাইতো, সে একজন আর্টিস্ট। তো সে যখন ওই টাউনে ওর গ্র্যান্ডমার ডরমেটরিতে যাবে, তার আগে এক জায়গায় বসছিল, একটা জায়গায় রেস্ট নিতেছিল, বৈশা ওই মেয়েটার ছবি আঁকছে।
তো যেহেতু আমাদের মেইন ক্যারেক্টার ইন্ট্রোভার্ট, তো সেই মেয়েটাকে আর ছবিটা দিতে পারে না। মেয়েটা আমাদের মেইন ক্যারেক্টারের এজের থেকে অনেক ছোট, বলতে গেলে ছোট বোন টাইপের বলতে পারো তোমরা, দিতে পারে না। বাট সে নোটবুকটা ফেল আসছিল, তো ওই নোটবুকটা ওইখানেই পড়া ছিল। তারপরে মেয়েটা যা নোটবুকে দেখছে যে তার ছবি আঁকছে খুব সুন্দর কইরা, তো মেয়ে তো দেখার পরে ভাবছে যে সে তো খুব ভালো, আমার একটা পোর্ট্রেট আইকা দিয়ে গেছে। দেন অলসো ভাবলো সে পালাই গেল কেন, লাইক পোলা ইন্ট্রোভার্ট ছিল। পোলা যখন দেখছে যে মেয়ের দিকে, মেয়ে যখন দেখছে পোলা তার দিকে তাকাইতেছে, পোলা ওয়াজ লাইক ও শিট, ওই তো আমারে দেখে ফেললো, এখন আমি কি করবো, ওই ওই চলে গেছে ওখান থেকে, পালাই গেছে নোটবুক রাইখা। লাইক what the hell ভাই, কে লিখছে এই স্টোরি? কেন জানি আমার কাছে বাংলাদেশি স্টোরি লাগতেছে। যাই হোক, তো এখন সেই মেয়ে নোটবুকটা পাইছে, পায় এখন সেই মেয়ে নোটবুকে নোটবুকে আই ডোন্ট নো, বাট কেমনে কেমনে ওই ছেলের আর কি অ্যাড্রেস জানতে পারছে যে ওই ডারমেটরির ওইখানে থাকে। তো সেই মেয়ে কি করছে, আস্তে আস্তে ডারমেটরির দিকে যাইতেছিল। তো ডারমেটরির দিকে যাওয়ার পরে এদিকে আবার অনেক কাহিনী হয়ে গেছে। এই ডারমেটরির যতগুলা মেয়ে ছিল সবাই মিলে ওরে বাইন্ধা একদম চিপ্পা রাখছে। সো লাইক বুঝতেই তো পারছো, পোলা ঢুইকা পড়ছে। তো তারপরে ওইখানে আমাদের মেইন ক্যারেক্টারের একটা কাজিন ছিল যাকে সে আন্টি বুইলা ডাকে, তো সে আয়সা বলে যে এখন এ হচ্ছে তোমাদের নতুন ম্যানেজার। তারপরে মেয়েরা বি লাইক মানতে পারতেছে না যে একটা গার্লস ডরমেটরিতে একটা পোলা কেমনে ম্যানেজার হয়, অ্যাজ ইউজুয়াল একটা স্টোরি। তো জিনিসটা প্রথম দিকে আমার কাছে খুবই খুবই হোলসাম লাগছিল যে ও চাইল্ডহুডে এভাবে প্রমিস করে রাখছে, বড় হয়ে ফুলফিল হবে। অ্যান্ড অলসো ডারমেটরি ক্যারেক্টার দেন একটা এইচি ভাইভ প্লাস একটা হারেম অ্যানিমে উইথ কমেডি টাচ। বাট ভাই তোমরা বিশ্বাস করবা না, ওই ডারমেটরির মাইয়াগুলা পোলাডারে কুত্তার মতো ট্রিট করে, যেটা আমি জানি না কেন জানি আমার প্রাইডে লাগে। লাইক কেন ভাই, লাইক একটা স্টোরি বানাবে ঠিক আছে, কমেডি আছে ঠিক আছে, বাট কুত্তার মতো ট্রিট কি করে? অ্যান্ড এই জিনিসটা আমার কাছে এতটাই আনকমফোর্টেবল লাগছে অ্যান্ড এতটাই অকওয়ার্ড লাগছে। আমি আমি 24টা এপিসোডের একটা অ্যানিমে, আমি 4টা এপিসোড দেখে ড্রপ মারছি। আই ওয়াজ লাইক আই কান্ট হ্যান্ডেল দিস। এত এত প্রাইডে আমার লাগতেছে, আমি দেখতেই পারবো না। বাট নট গোনা লাই, ওই ডারমেটরিতে যাওয়ার পরে ওই মায়ারা মানে পোলাকে ওই ডারমেটরি ম্যানেজার হিসেবে না রাখার জন্য কত কিছু প্লট করছে। লাইক একটা মেয়ে ছিল, আমি যার কথা বললাম, যে ছিল ওর নাম কি জানি, মিৎসুনে, হ্যাঁ মিৎসুনে, যার উপর আমি ক্রাশ খাইছিলাম। তো ওই মায়া ওই পোলারে এক ঘরে নিয়ে যায়, চিল্লানো শুরু করে, ড্রেস ছিঁড়া ফেলে, নিজে পোলার হাত ধরে আর কি তার বডি টাচ মাচ করায়, দেন চিল্লায় উঠে, দেন সবাইকে বলে যে আমাকে এই হ্যান ত্যান করার ট্রাই করতেছিল। দেন লাইক সবাই ওই পোলাটার বিরুদ্ধে চলে যায় আরও বেশি, মানে পোলাকে কেমন জানি মনে করে। সো দ্যাট ওয়াজ অলসো আ থিং যেটা আমার মানে লাইক আমার প্রাইডে লাগছে ভাই। আই ডোন্ট নো একটা পোলা কীভাবে কুত্তার মতো এই অ্যানিমে দেখার সময় আমার তো লাইক আমার মাইন্ড জাস্ট ব্লাস্ট করছে যতবার আমি এপিসোডগুলো দেখছি। এমন অ্যানিমে এক্সিস্ট করা উচিত না। বাট প্লট টুইস্ট কোথায় আসে জানো? ওই যে গার্লস ডারমেটরি ছিল ওর ভিতরে অনেকগুলো মেয়ে ক্যারেক্টার ছিল, আমি একটু নামগুলা বলি, আমার নাম মনে থাকে না। একটা ছিল হচ্ছে নারু, গেস করতে পারছো না? নারু ছিল, আরেকটা ছিল মিৎসুনে মিৎসুনে, আরেকটা ছিল মাকোতো, আর একটা কাউল, KAOLLA, কাওল্লা, কাওল্লাসু। আই ডোন্ট নো ভাইয়া, এত কঠিন নাম। তো এই এই কয়জন মেয়ে ছিল। এর ভিতরে মিৎসুনে যে আছে ও মনে হয় একটু কি বলে, একটু ওয়েস্টার্ন টাইপের, গায়ের রং সাদা, মেবি অন্য কোনো দেশ থেকে আসছে, ফরেনার টাইপের কেউ একজন। মাগো তো হচ্ছে জাপানিজ, ও যে কাটানা চালায় না, লাইক কাটানা যে ট্রেনিং করে, ওদের ফ্যামিলি হিস্ট্রি আছে, কি জানি বলে ওদেরকে, আমি ভুলা গেছি। তারপর একটা হচ্ছে কাওলা, এও মেবি জাপানিজ না, ওর গায়ের রংটা অন্যরকম, দেখে বোঝা যায়। সো বেসিক্যালি ওদের নিয়ে ডারমেটরিটা তৈরি হয়েছে। অ্যান্ড আরেকজন আছে, ওটা আমাদের মেইন ফিমেল লিড, নারু। তো বেসিক্যালি নারু আর কেইতারো দুইজন ছোটবেলার মানে লাইক ক্রাশ ছিল, অ্যান্ড দুইজন প্রমিসও করছিল যে দুজন বিয়ে করবে। বাট এখন কথা হচ্ছে ওরা তো বড় হয়ে গেছে, এখন অনেক বছর চলে গেছে, একজন আরেকজনকে দেখেই নাই। ওরা কি করছে, ফেসই ভুলে গেছে। অ্যান্ড শকিং বিষয় কি, ওরা নিজেদের নামও জানে না, নামও জানে না ভাই। লাইক এতই ছোট ছিল, নামই ভুলে গেছে গা। আল্লাহ, দিস ইজ আ হেক অফ আ স্টোরি।
আমি কেন বললাম দিস ইজ দ্য ওয়ার্স্ট অ্যানিমে আই হ্যাভ এভার সিন, লাইক এর ভিতরে অনেক কিছু আছে যেটা ইমপ্রুভমেন্ট করা যায়, বাট বিলিভ মি দিস ইজ শিট বাই শিট বানায় রাখছে। ক্যারেক্টারগুলোর পোটেনশিয়াল অনেক বেশি ছিল ক্যারেক্টারগুলারে, বাট হ্যাঁ তোমাদের আই গেস অনেকের কাছে এটা ভালো লাগতে পারে অ্যান্ড অনেকের কাছে খারাপও লাগতে পারে। ভেতরে এচি সিন আছে অনেকগুলো যেটা বললাম। তো বেসিক্যালি আমি যে মেয়েটার কথা বলছিলাম শিনোবু, সে বেসিক্যালি নোটবুকটা দিতে আসে অ্যান্ড নোটবুকটা দিতে আসা দেখে যে পোলার এই অবস্থা। তো লাইক সে তো ডার্মেটরি, সে নিজেও, মেয়েটা নিজেও ইন্ট্রোভার্ট, সে নোটবুকটা দিতে আসা আবার ওইখান থেকে চলে যায় নোটবুকটা নিয়েই। তারপরে আমরা জানতে পারি যে শিনোবুর যে ফ্যামিলি তাদের ভিতরে ঝগড়া লাগছে অ্যান্ড ফাইনালি ডিভোর্স হয়ে যাবে, অ্যান্ড যার কারণে ওরা ওই এলাকা থেকে সইরা যাইতেছে। অ্যান্ড শিনোবুর কাহিনী হচ্ছে শিনোবু চায় না যে সেই এলাকা থেকে সইরা যাইতে, কারণ শিনোবুর সাথে লাইক একটা এরিয়ায় তুমি অনেকদিন থাকছো, তোমার একটা বন্ড ক্রিয়েট হয়েছে সবার সাথে, অ্যান্ড তুমি যতই ইন্ট্রোভার্ট হও সেই এলাকাটা তোমার। তার স্কুলেও কারোর সাথে তেমন একটা বনতো না, বাট স্টিল শি ডোন্ট ওয়ান্ট টু গো ফ্রম দেয়ার, সে ওইখান থেকে মুভ হইতে চায় না। সো যার কারণে সে আবার গার্লস ডরমেটরিতে যায়, অ্যান্ড ইভেনচুয়ালি গার্লস ডরমেটরি যারা ছিল তারা এই সিচুয়েশনটা বুঝা তাকে গার্লস ডরমেটরিতে রাখার চিন্তা ভাবনা করে। যেহেতু তারা শিনোবুর যে ফ্যামিলি ছিল এটা ওরা রেস্টুরেন্ট চালাইতো, তো শিনোবু খুব ভালো রান্না করতে পারতো, যেটা গার্লস ডরমেটরির জন্য খুবই একটা প্লাস পয়েন্ট ছিল, কজ গার্লস ডরমেটরির কেউ রান্না করতে পারতো না। সো শিনোবু একটা প্লাস পয়েন্ট ছিল যে ওদেরকে একটু রান্না কইরা দিতে পারবে অ্যান্ড রান্না করতে হেল্প করতে পারবে, শিখাই দিতে পারবে। তো প্লাস এত কিছু দেখা আমাদের মেইন ক্যারেক্টার কাইতো এটা ডিসাইড করে অ্যাজ এ ম্যানেজার যে হ্যাঁ তার দায়িত্ব এখন তারা নিবে, এখন ও ওই গার্লস ডরমেটরিতে থাকবে। তার বাবা মার কি হইলো দেখার বিষয় না, তার বাবা মা ডিভোর্স দিয়া যেমনে হোক জাগা মইরা জাগা, তাদের কিছু দেখার নাই, শিনোবু এখানে থাকবে। দ্যাট ওয়াজ দ্য মুভমেন্ট। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, বাট জিনিসটাকে কমেডি বানাইতে যায় অ্যানিমেটাকে যে এত উইয়ার্ড বানাই ফেলছে অ্যান্ড এত উইয়ার্ড শিট ঢুকাইছে, প্লাস পোলাটারে এত কুত্তার মতো ট্রিট করছে। আর অন্য অনেকের কাছে এটা ভালো লাগতে পারে, বাট আমার কাছে মনে হইতেছে পার্সোনালি আমার নিজের ব্রাইডে হিট করছে, যেটা আমার কাছে এত উইয়ার্ড লাগছে যে অ্যানিমেটা দেখার পরে আই ওয়াজ লাইক আমার অ্যানিমের থেকে দুনিয়া থেকে মন উঠে গেছে, আমি আর অ্যানিমে দেখবো না ভাই, আবার কাজ হয়ে গেছে। সো এরকম একটা অ্যানিমে ছিল। তো এত কিছু বলার পরে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, বাট বিলিভ মি এটার পরেও আরও অনেক কাহিনী হয়। আমাদের যে কেইতারো মেইন ক্যারেক্টার কেইতারো আছে, ওর একটা বোন আছে, ওই আবার লাস্টের দিকে এসে কাহিনী শুরু করে। আমাদের যেই মেইন ক্যারেক্টার অ্যান্ড নারু, এই দুজন একটা সময় যায় জানতে পারে যে ওরা দুইজনই সেই ছোটোবেলার লাভার বয়েস ছিল, অ্যান্ড জানার পরেও লাইক ওদের ভিতরে একটা অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট হয় যে ওরা তো এখন জানে, বাট স্টিল দে আর নট রেডি ফর দ্যাট, কারণ ওরা প্রমিস করছিল যে ওরা টোকিও ইউনিভার্সিটিতে যাবে, প্লাস ওদের এখনও ফিউচার ঠিক না, যে জিনিসটা টিনেজাররা বেশি ফেস করে। নর্মালি তোমার যদি একটা গার্লফ্রেন্ড থাকে তুমি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারবে না, কারণ তোমার ফিউচার সেটেল না, তুমি তো শিওরই না তুমি তাকে সামলাইতে পারবে কি না, তো তুমি তাকে কিভাবে বিয়ে করবা। তো তাদের সিচুয়েশনটা ওই রকম, তো তারা কোনোভাবেই একটা ডিসিশন নিতে পারতেছে না। অ্যান্ড ও তো ছোটোবেলায় প্রমিস করে রাখছিল টোকিও ইউনিভার্সিটিতে যাবে, তো যেটা পোলা ইভেনচুয়ালি পারে নাই কোনো দিন অ্যান্ড পারবেও না। তো একটা জিনিস ভালো লাগছে, এই সিজনের লাস্টে ওরা ডিসাইড করছে যে সে আর ইউনিভার্সিটিতে যাবে না, তার নিজের একটা ড্রিম থাকে না, একজন মানুষের নিজের ড্রিম থাকে যে সে সেই জিনিসটা করবে। তো কেইতারো তার নিজের ড্রিমকে ফলো করার চিন্তা করে অ্যান্ড সে সেটা করে, অ্যান্ড যেটা আই থিঙ্ক খুব ভালো একটা জিনিস ছিল, কজ তোমার কাছে যাই হোক আমার মতে তোমার যে ড্রিম আছে ওইটাকে ফলো করা খুব ভালো একটা চয়েস। এখন আসো ওভারঅল অ্যানিমেটা আমার কাছে কেমন লাগছে। তো অ্যানিমের স্টোরির কথা যদি বলি, অ্যানিমের স্টোরির ভিতরে খুব পোটেনশিয়াল ছিল, বাট ওটা ঠিকমতো তুলে ধরতে পারে নাই, ওইটাকে আর একটু ভালো করতে পারতো। প্রাইডে আঘাত করতে পারে, বাট আর একটু কম করলে ভালো হইতো। অ্যানিমেশনের কথা যদি বলি, এটা খুবই কী বলছি 90s অ্যানিমেশনগুলোর মতো, একদম খারাপও না আবার একদম ভালো না, মিড টাইপের। তোমরা যদি কাইন্ড অফ নারুতোর মতো, আই গেস নারুতোর যে কোয়ালিটি ছিল আর কি, সেই কোয়ালিটির মতো, অ্যানিমেশনের মতো না, কোয়ালিটির মতো।
প্লাস ক্যারেক্টারগুলো দেখতে খুব জোশ ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারই দেখতে অনেক সুন্দর, ক্যারেক্টার অনুযায়ী স্টোরিতে তুলে ধরতে পারে নাই। তারপরে আছে তোমার সং অ্যান্ড মিউজিক, ওটার ওপেনিং থিম সং খুবই জোশ ছিল আমার কাছে। থিম সং নিয়ে কোনো নাই, কোনো ওই যে থাকে না যে আমার ভালো লাগে নাই, সেরকম কোনো ক্লেম নাই। আমার কাছে ভালোই লাগছে, থিম সংটা খুব ভালো ছিল। অ্যান্ড তোমার ইন সংটাও ছিল অ্যাভারেজ। তো টোটাল অ্যানিমেটা খুবই মিড অ্যান্ড স্টোরিটা খুবই উইয়ার্ড, যার কারণে আমার কাছে এটা খুবই ওয়ার্স্ট একটা অ্যানিমে মনে হয়েছে, যেটা দেখার যোগ্য না, আবার স্টিল দেখতেও ইচ্ছা করে। আমি তো ক্যারেক্টারগুলোর জন্য গেছিলাম, আমার ক্যারেক্টারগুলো এত ভালো লাগছিল যার কারণে আমি দেখছি। স্টিল 4টা এপিসোডের পরে আমি ড্রপ মারছি। এখন আসলে কী কী ইমপ্রুভমেন্ট হইতে পারতো, এটার অ্যানিমেশন তো সেই সময় অনুযায়ী ঠিক ছিল, বাট অ্যানিমেশন নিয়ে আর কিছু বলবো না। এটার স্টোরিতে খুব একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট আনতে পারতো, যেটা ওরা করতে পারে না ওই সময়। দিস অ্যানিমে রিজার্ভস আ রিমেক, কজ এটা রিমেক করে যদি আরও ভালোভাবে তৈরি করা হয়, আই থিঙ্ক এটা যাবে ভালো। কারণ এটার স্টোরি আমার কাছে খুবই হোলসাম লাগছিল, বাট সে স্টোরিটাকে তুলে ধরতে পারে নাই। মানে আমার গলার অবস্থা, কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে। এটার মিউজিক, হ্যাঁ এটার থিম সং ঠিক আছে, বাট নর্মালি একটা অ্যানিমেতে অনেকগুলাই থিম সং থাকে, এটার ভিতরে মেবি চেঞ্জ হয়েছিল, আমার ঠিক মনে নাই বাকি থিম সংগুলো কেমন ছিল। বাট আই থিঙ্ক থিম সংগুলো খুবই মিড, বাট চলার মতো একটা অ্যানিমে সং মনে হয়। এই তো এখন কথা হচ্ছে এটা কি দেখা উচিত তোমাদের? আই থিঙ্ক ট্রাই করে দেখতে পারো, ক্যারেক্টারগুলো তোমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতে পারে। তোমরা যারা গ্র্যান্ড ব্লু দেখছো, গ্র্যান্ড ব্লুতেও কিন্তু মেইন ক্যারেক্টারকে কুত্তার মতো ট্রিট করা হয়। সো ওটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। সো এই অ্যানিমেটা অনেকের কাছে ভালো লাগতে পারে। সো আই থিঙ্ক ট্রাই করে দেখতে পারো, যদি ভালো লাগে দেন তো ভালো। বাই দ্য ওয়ে, এটা আমার সেকেন্ড চ্যানেল যেখানে আমি জাস্ট অ্যানিমে রিভিউ করি, জাস্ট আনকাটেড ভিডিও থাকে, কোনো এডিট ফেডিট থাকে না। তো চাইলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড আমার মেইন চ্যানেল হচ্ছে আমার অরিজিনাল চ্যানেল, ওইখানে এডিট মেডিট করে ভিডিও দেওয়া থাকে, ওইখানে অনেক সেই ভিডিও দেই, চাইলে ওইটাকেও ভিজিট করে আসতে পারো অ্যান্ড ওইটাকেও সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্তই। আমার ভাই গলা শুকায় গেছে পুরা, আমি আজকে চাইতেছি বাই বাই।